তো দেখুন বন্ধুরা, আগের দিন তো আপনাদের সাথে শেয়ার করলাম ছেলের বার্থডের দিনে ও স্কুলে গেছিলো। ওইটা একটা উইকডেজ ছিল। তো ওই দিনে ও তো গিফট নিয়ে কেক নিয়ে স্কুলে গেল। তো তারপরে একদিন সেলিব্রেট করেছিলাম একটা উইকেন্ডে ওর বার্থডেটা। তো সেটারই প্রস্তুতি চলছিল আগের দিন রাত থেকে। তো এটা হচ্ছে পরের দিন সকালে, মানে যেদিন সেলিব্রেশনটা হচ্ছিল সেই দিন। আর কয়েকজন বন্ধুকেও আমরা ডেকেছিলাম বাড়িতে সেলিব্রেট করার জন্য। তো সৌমেন কেকটা ততক্ষণে সাজাতে থাক, আর আমি না গিয়ে একটু রেডি হয়ে আসি। সকাল থেকে উঠেই রান্নাবান্না করছি, তো এখনও রেডি হওয়ার টাইম পাইনি। আগে আমি একটু রেডি হয়ে নিই, তারপরে সবাই মিলে কেক কাটবো। তো আজকে আমি এই শাড়িটা বের করেছিলাম, শাড়িটা পরবো বলে। তো এই শাড়িগুলো তো ইন্ডিয়া থেকে আসার সময় এনেছিলাম। তো দুর্গাপূজার সময় পরেছিলাম একটা শাড়ি, আর এখন একটা শাড়ি বের করেছি শাড়িটা পরবো বলে। তো এখানে তো সেরকম কোনো ওকেশান থাকে না শাড়ি পরার মতো, আর বাড়িতে না ছোটোখাটো প্রোগ্রামগুলো হলে শাড়ি পরতে বেশ ভালোই লাগে। আর শাড়ির সাথে আমি একটা কানেরও বের করে নিয়েছিলাম। তো এখন আর দেখুন একদম আমি রেডি হয়ে গেছি। চলুন এবার কেকটা কাটা যাক। Happy birthday to you. Wow, nice. Hey, put it in. ठीक है, हम सोने दो चलो. No, no. Oh. Good. আর আমার এই ডাইনিংটাতে না সকাল থেকে যখন থেকে রোদ ওঠে তখন থেকে রোদ লাগে, একদম সূর্য ডোবা অবধি এই ডাইনিংটাতে রোদ লাগে। আর ওই দিন ওয়েদারটাও এত সুন্দর ছিল। তো সকাল থেকেই রোদ ছিল, ওয়েদারটা দারুণ সুন্দর ছিল। তো কেক টেক কেটে নেওয়ার পর এবার সবাইকে একটুখানি কেক খেতে দেব। আর আমি না একটু মাশরুমের পকোড়া বানিয়েছিলাম। তো সেই মাশরুমের পকোড়া, কেক, থামস আপ সবাইকে দেব খেতে। তো এই দেখতে পাচ্ছেন প্লেট সাজিয়ে নিয়েছি, কেক দিয়েছি, মাশরুমের পকোড়া, স্যালাড, সস আর একটু করে থামস আপ। তো আর লাঞ্চ খাওয়ার জন্য আমি সব স্যালাডগুলোও কেটে নিয়েছিলাম, আর ভেজিটেবিল চপটা ভাজতে তুলে দিয়েছিলাম, ওটা ভাজা হয়ে গেছে। এখন ফিশ ফ্রাইগুলো ভাজা হচ্ছে। তো আজকে যারা এসেছিলো তাদের মধ্যে ছিল 2 জন ভেজ আর 2 জন নন ভেজ। তো সবার জন্য আমি বানিয়েছিলাম ফ্রায়েড রাইস, আর যারা ভেজ ছিল তাদের জন্য বানিয়েছিলাম এই মটর পনির, আর নন ভেজদের জন্য বানিয়েছিলাম বেশি করে কসুরি মেথি দিয়ে মোগলাই চিকেন বানিয়েছিলাম। তো সাথে ছিল পায়েস, বার্থডে মানে পায়েস তো থাকবেই। আর এটা ছিল মিষ্টি, এখানকার মিষ্টি, আর এটা হলো ফিশ ফ্রাই। তো যার বার্থডে তাকে তো আগে খেতে দিতে হবে, ওকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম। ও খেয়ে নেওয়ার পর তারপরে আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছিলাম। আর আজকে তাড়াহুড়োর জন্য না রান্নাবান্নায় কোনো রেসিপিও মানে শ্যুট করা হয়নি। তো সবাই এখন খেতে বসে গেছি আমরা। ভালো হয়েছে? লজ্জা পাচ্ছে ও বলতে লজ্জা পায়। খাবার খুব ভালো হয়েছে, তাই কনসেন্ট্রেট করে খাচ্ছি। আমি তাড়াতাড়ি খাই, সবই ভালো হয়েছে, চিকেনটা বেস্ট বলবো। থ্যাংক ইউ। পায়েসটা খাইনি, ওটা বলার মানে এটা বাকি সবগুলো এই একদম নয়। আর আমরা খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা একটু পার্কে এসেছিলাম আন্টিদের সাথে। আমার ছেলে একটু পার্কে খেলছিল। তো এখন পার্ক থেকে এসে সন্ধে হয়ে গেছে, আমি কাউকে বাড়ি যেতে দিইনি। বলছি যে সকাল থেকে সবাই এসে সবাইকে রেখে দিয়েছি, বলেছি যে ডিনার করে তারপরে বাড়ি যাবে। আর সকালের কিছু ভেজিটেবিল চপ ছিল ফ্রিজে, সেগুলো বানানো, তো সেগুলো আমি একটু ভাজছিলাম। আর সন্ধেবেলায় এরকম আমাদের একটু স্প্রাইটের একটু পার্টি হচ্ছিল। তো ছেলেরা ছেলেদের মতো পার্টি করছিল, আর আমরা মেয়েরা এখানে একটু বসে স্প্রাইট খাচ্ছিলাম। দুপুরবেলা এত খাওয়া দাওয়া হয়েছে, সেগুলোই হজম করার জন্য আমরা সব থামস আপ নিয়ে বসেছিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করবেন।